7 দিন মাসির বাড়ি কাটিয়ে মদনমোহন নিজের বাড়িতে ফিরে এলেন উল্টো রথের দিন। রথযাত্রার দিন কোচবিহারের কুলদেবতা রথে করে মাসির বাড়িতে গিয়েছিলেন ডাঙর আই মন্দিরে। 7 দিন মাসির বাড়িতে মদনমোহনকে দেওয়া হয়েছিল বিশেষ ভোগ। আর এই 7 দিন ব্যাপী চলেছিল গঞ্জবাড়ি ডাঙর আই মন্দির চত্বরে চলছে রথের মেলা। 7 দিন আগেই বাবা মদনমোহন তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বছরে একবার রথযাত্রা উপলক্ষে বাবা মদনমোহন তার মাসির বাড়িতে বেড়াতে যান। আজ 7 দিন পরে তার নিজের বাড়িতে অর্থাৎ কোচবিহার মদনমোহন মন্দিরে ফিরে আসেন বাবা মদনমোহন। এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন, এই 7 দিন ডাঙাই মন্দিরে তার মাসির বাড়িতে বিশেষভাবে বাবা মদনমোহনকে ভোগ দেওয়া হয়েছিল। চলছিল 7 দিন ব্যাপী মেলা। আজ তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে বাবা মদনমোহন। কোচবিহার রাজবাড়ি হয়ে সাগরদিঘির পার হয়ে বাবা মদনমোহন রথযাত্রায় নিজের বাড়িতে পৌঁছয়। কোচবিহারে রথযাত্রা পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন কোচবিহার ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। এছাড়াও কোতোয়ালি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এখানে গত রোববারে বাবা মাসির বাড়িতে আসছেন। 7 দিন এখানে পুজো ভক্ত হয়েছে। হওয়ার পর আজকে রোববার, আজকে উল্টো রথ। আজকে বাবা নিজের গর্ভ গিয়ে চলে যাবে এবং রথটা সোজা ভবানীগঞ্জ কাছেরই মোড় হয়ে সাগরদিঘি পার হয়ে তারপরে বাবা নিজের গর্ভ গিয়ে যাবে। যা বারান্দায় একটু পুজো হবে, হওয়ার পর বাবা নিজের আসনে গিয়ে বসবেন। বহু বছর থেকে আমাদের এখানেই বাড়ি, বহু বছর ধরেই আমরা দেখে থাকি। মাঝখানে একটু বন্ধ ছিল, অত মানে আবার বহুদিন পরে আবার আসছি দড়ি ধরার জন্য। এসে তো খুবই ভালো লাগছে, ব্যবস্থাপনাও খুবই ভালো। আমার নাম কৃষ্ণা ঘোষ। কুচবিহারের বাড়ি গুঞ্জবাড়ি, আমার বাড়ি এই গুঞ্জবাড়িতেই আমার বাড়ি।